আপনি একটু শুকে দেখবেন যে আপনি কোনো গন্ধ পান কিনা এইখানে। আপনি একটু দেখেন না পাওয়া যায় কিনা। আমি এখন মোটামুটি শিওর যাচ্ছে খাবারটাই নষ্ট। এটা স্বাদ এমন না, এটা আমাকে যে মাংসটা দিয়েছে এটা বাসি মাংস। আমি যেদিন থেকে ফুড ব্লগিং করা শুরু করলাম, মানে খাবার দাবারের ভিডিও নিয়ে কাজ করা শুরু করলাম, সেই শুরু থেকে আজ অবধি বেশ কয়েকজন আমাকে বলেছিলেন যে যদি কখনো খিলগাঁওতে যান একটা জায়গা অবশ্যই মিস করবেন না, সেটা হচ্ছে মুক্তা বিরিয়ানি। এখানকার বিফ চাপ পোলাও যেটা অসাধারণ খেতে। অবশেষে খিলগাঁওয়ের এই বিখ্যাত মুক্তা বিরিয়ানিতে খেতে গিয়েছিলাম এবং খেতে গিয়ে এমন এক পরিস্থিতির সম্মুখীন হলাম যেটা আমি আসলে কোনোভাবে আশা করছিলাম না। খুবই হতাশ হয়েছি এবং সেই সাথে কনফিউজ হয়েছি যে এত বিখ্যাত একটা জায়গা, এত ভালো ভালো কথা শুনেছি, এত মানুষ প্রশংসা করেছে, সেই জায়গাতে আমার বেলাতেই এইরকম হতাশাজনক খাবার হলো কেন, এটা নিয়ে আমি বেশ কনফিউজ হয়েছিলাম বেশ অনেকক্ষণ। তা আজকে আপনাদেরকে মুক্তা বিরিয়ানিতে যে হতাশার গল্পটা আমাদের সাথে হয়েছে সেটাই শোনাবো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খিলগাঁওয়ের তিলপাপাড়া রোডে হাড়ভাঙ্গা মোড়ের পাশে খুবই বিখ্যাত মুক্তা বিরিয়ানি হাউসের নিচে। এখানকার নাম আমি অনেকবার শুনেছি, অনেক ভিডিও দেখেছি। এখানকার একটা বিফ ঝাল চাপ নাকি একটা যেন আছে, আমি সঠিক জানি না, ভেতরে গিয়ে জিজ্ঞেস করব। সেই খাবারটা নাকি পোলাওয়ের সাথে খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। এছাড়া আরও বেশ কিছু আইটেম আছে, সব হয়তো খেতে পারবো না, তবে কয়েকটা আইটেম যেটা এখানকার খুবই বিখ্যাত এবং মানুষ রেকমেন্ড করেছে যে আমার খেয়ে দেখা উচিত, সেই খাবারগুলো অবশ্যই টেস্ট করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। চলুন ভেতরে যাই, মুক্তা বিরিয়ানি থেকে কী আছে একটু দেখার চেষ্টা করি, আর খাবারের স্বাদ তাদের সুনামের সাথে আসলেও সামঞ্জস্যপূর্ণ কিনা সেটাও একটু দেখি। ভাই আপনাদের এই যে বিফ চাপ যেটা ওটা অ্যাভেলেবেল আছে, এইটাই না? এটা চিকেন চাপ, এই যে বিফ চাপ, এইটা এই যে উপরে একটা রাখা আছে দেখো, এটা অবশ্যই খাইতে হবে, খুবই মজার জিনিস। লোকেশনটা আপনাদেরকে জানালামই, আর একটু যদি বোঝানোর জন্য বলি, খিলগাঁও যে দক্ষিণা কিচেনটা আছে, মুক্তা বিরিয়ানি হাউসটা ঠিক দক্ষিণা কিচেনের পাশে অবস্থিত। আর এটা হচ্ছে আমাদের মেনু। এখানে ওনাদের যাবতীয় যে খাবার আইটেমগুলো আছে সেগুলোর দাম লেখা আছে। গরুর চাপ পোলাও হচ্ছে 230 টাকা করে, গরুর চাপ 200 টাকা করে, মোরগের রোস্ট, মুরগির রোস্ট না, মোরগের রোস্ট 180, মোরগের রোস্ট মানে ডিম কাবাব সবাই নিলে 180, মোরগের রোস্ট আর পোলাও দিয়ে। শুধু মোরগের রোস্ট নিলে 140, গরুর তেহারি ফুল 250, গরুর তেহারি হাফ 200 টাকা, গরুর তেহারি কোয়ার্টার 150 টাকা, খাসির কাচ্চি ফুল হচ্ছে 260, খাসির লেগ রোস্ট পোলাও 370, গরুর কাচ্চি ফুল 230, কবুতরের রোস্ট পোলাও আছে 270, হাঁসের রোস্ট পোলাও 260, আর শুধু পোলাও 30 টাকা বা 60 টাকা নিতে পারবেন। জালি কাবাব আছে 20 টাকায়, বোরহানি 40 টাকা প্রতি গ্লাস। তো ওনাদের আইটেম হচ্ছে এখানে বেশ লিমিটেড। ওনারা যে খাবারগুলো খুব ভালো বানায়, যেগুলোতে বিখ্যাত, ওই খাবারগুলো এখানে রাখা হয়েছে। এটা কিন্তু একদিক থেকে ভালো যে আমি যে খাবারের জন্য প্রসিদ্ধ, যে খাবারের আমার আইডিয়া ভালো আছে, ভালো রান্নাবান্না হয় যেখানে, যে খাবারটাই, ওই খাবারটাই যদি কেউ বহুদিন ধরে একইভাবে চালায় যায় এবং মানুষজন নজরে আসে, তাহলে তার একটা আলাদা সুনাম তৈরি হয়। তো হিসাবে কিন্তু এটা খারাপ না, অলরেডি এটার বেশ সুনাম আছে। আমি নিজেও শুনেছি, আমাকে অনেক এখানে আসতেই বলেছে। 1987 সাল থেকে তারা এটা দোকানটা করেছে, এখনও চলছে। যেহেতু তার মানে খাবারের কোয়ালিটি খারাপ হলে এত দিন, এত লম্বা সময় চলতো না। যাই হোক, আমরা খাবার অর্ডার করেছি, আমরা নিয়েছি হচ্ছে বেপ পোলাও, যেটা চাপ পোলাও, এটা 230 টাকার এটা আসবে। আর গরুর তেহারি নিয়েছি, আমি এটা হাফ বা ফুল কিছুই বলি নেই, মনে হয় হাফই দিবে, এটা হাফ দিলে 200 টাকা হবে। তো আমাদের খাবার দাবার যেটা এসেছে, আমরা অর্ডার করেছিলাম বিফ তেহারি, এটা হচ্ছে হাফ, মানে 200 টাকার এখানে তেহারি আছে, পরিমাণ 200 টাকা হিসেবে বেশ ভালো। আর এদিকে ওনাদের এই যে সাদা পোলাও, এবং তার সাথে আমরা নিয়েছিলাম বিফ চাপ। বিফ চাপটাতে প্রচুর পরিমাণে মরিচের বীজ দেখা যাচ্ছে, শুকনা মরিচের বীজ সম্ভবত এগুলো, আর বেশ তেল ভুনা ভুনা আছে। এটা কিন্তু খুবই বিখ্যাত, বেশিরভাগ মানুষ এই জিনিসটা খাওয়ার জন্য এখানে আসতে বলেছিলেন, তো আজকে অবশ্যই নিয়েছি সেটা, এবং এটা আমি একটু পরে খাবো। আমি শুরু করবো আসলে ওনাদের বিফ তেহারি দিয়ে। মাংসের পরিমাণ যদি আমি বলি, অনেক ভালোই আছে, কারণ এটা ওনারা আলাদা করে ওইভাবে দেয় নাই। আমি যখন আসলাম তখনই মাত্র তেহারিটা আসছে, তখন ওনারা কিন্তু তেহারিটা আমার সামনেই ভাঙলো, মানে চামচ দিয়ে, চামচ তো ওনাটাকে কী বলে, বড়টা, যাই হোক আমি বড়টার নাম জানি না, হাতা বলে না, হাতা বলে মনে হয়। তো হাতা দিয়ে কিন্তু ওনারা ওইখানে নাড়াচাড়া দিল, এবং আমি দেখলাম যে এটা ওনারা আলাদা করে মাংস কোথাও রাখে নাই, মিক্স তুলে দিবে যা পরে আপনার কপালে, পুরান ঢাকার মতো। যেহেতু মাংসগুলো একসাথে মিক্স করা,
এখানে আসলে এভাবে গুনে গুনে বের করা একটু মুশকিল। তারপর আমি দেখি এখানে 4 পিস, 5 পিস, 6, 7, 8, 9, আই থিঙ্ক সব মিলে 10 পিসের বেশি ছাড়া কম হবে না তেহারি কাঠের মাংস। এটা মোটামুটি পুরান ঢাকার মতো মাংস এবং রাইস একসাথে মিক্স করে রান্না করা হলেও এটার যে রং এখানকারটা একটু হলদেটে। পুরান ঢাকার বিরিয়ানিগুলো সাধারণত একদম সাদা হয়, আর এটা হচ্ছে একটু হলদেটে টাইপের আছে তেহারিটা, একটু কালার আছে এখানে। যাই হোক, খেয়ে দেখি বিখ্যাত মুক্তা বিরিয়ানি তেহারিটা কেমন। বিসমিল্লাহ। আমাকে ক্ষমা করবেন, তেহারিটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। তেহারির ভেতর থেকে আমি শুধু একটা খুব কড়া স্মেল পাচ্ছি। এটা কোনো মশলার হতে পারে, আমি শিওর না। এবং যেটা কী ধরনের স্মেল আমি আপনাকে বোঝাতে পারবো না, হয়তো ভাষা খুঁজে পাচ্ছি না ওটা বলার জন্য। স্মেলটা খুব বাজে তা না, কিন্তু ওই স্মেলটার কারণে আমি তেহারির কোনো আলাদা স্বাদ বুঝতে পারছি না। আর একটু খাই দেখি। দেখেন, আমার আইডিয়া নাই যে এখানকার তেহারি আসলেই এমনই কিনা। হয়তো এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, আমি জানি না। অথবা এমনও হতে পারে যে আজকের রান্নাটা এমন হয়েছে। আমি এ ব্যাপারে আমার আইডিয়া নেই, আমি এর আগে এখানে খাইনি, প্রথমবার খেতে আসলাম। বাট তেহারিটা না আমার কাছে একদমই ভালো লাগে নাই। আর এখানকার যে রাইসটা, এই যে মনে হচ্ছে রাইসটা মশলার সাথে ভালোভাবে মিশছে, বাট যখন আমি খেতে যাচ্ছি রাইসটা থেকে একটা ভাতের স্বাদ দিচ্ছে, মনে হচ্ছে ভাত খাচ্ছি। আমি আসলে এটা আর খাওয়া কন্টিনিউ করতে চাচ্ছি না। এটা একেবারেই বাজে তা বলছি না, তবে টু বি অনেস্ট এটা আমার খাওয়া অ্যাভারেজ টাইপের তেহারির মধ্য থেকে অন্যতম হবে। আমার কাছে একদমই ভালো লাগে নাই। আমি দুঃখিত যদি আপনাদের কারো স্বাদের সাথে না মিলে থাকে। আমি শুধু আমার স্বাদের কথা বলতেছি যে আমার স্বাদের সাথে এই তেহারিটা একদমই যাচ্ছে না। তা আমি এটা সরিয়ে রাখি। আমরা যে আইটেমটা অনেক শুনেছি না সেটা খেয়ে দেখি, যে মুক্তা বিরিয়ানির বিফ চাপ পোলাও ঝাল ঝাল যেটা, এটা খেতে কেমন লাগে। ওনাদের যে ঝোলটা আছে, তেল একটু বাদ দিয়ে ঝোলটাকে একটু নিয়ে নিই। বেশ মরিচের বীজ আছে ভেতরে, গোড়া গোড়া। শুধু ঝোল দিয়ে মাখায় আগে পোলাওটা একটু খাই। মানে আজকে কি এরকম হচ্ছে নাকি, আমি আসলে বিফটা তো বেশ সফট আছে, দেখি একটু বিফ দিয়ে খেয়ে দেখি। আমি না কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ এত এত মানুষের কাছে আমি এই যে বিফ চাপটা দেখেন, সাইজ কিন্তু বেশ বড় মাশাল্লাহ, কিন্তু এত মানুষের কাছে আমি এগুলো সুনাম শুনেছি, যখন আমি খাবার মুখে দিয়ে একটু কনফিউজ হয়ে যাচ্ছি, যেখানে আমি কি ব্যর্থ যে আমি এটার স্বাদের মহিমাটা ধরতে পারছি না, নাকি আসলে ওইটার স্বাদ এমনই হয়ে থাকে, আমার জিহ্বায় ভালো লাগছে না। বিফ চাপের যে মশলা দিয়ে আমি পোলাওটা মাখায় খাইলাম, এটা লিটারেলি হালকা টক টক ফ্লেভার দিছে, সাথে একটু পোড়া পোড়া একটা ফ্লেভার, ঝাল আছে বেশ। ঝাল আমার ভালো লাগে, আমি ঝাল পছন্দ করি, কিন্তু মশলা থেকে যে আমি কী বলবো, একটা ভুনা টাইপ যেটা ফ্লেভার পাবো, যে অ্যাকচুয়ালি আমরা যেরকম মশলা বাঙালিরা খেয়ে থাকি ওরকম তো পাচ্ছি না। টক আর পুরা ফ্লেভার ছাড়া আমি মশলা থেকে অন্য কোনো ফ্লেভার পাইনি। ইভেন এই যে মাংসটা আছে, এই মাংসটা থেকেও সেম ফ্লেভারই আসতেছে। এখন এটা কি বাসি দিল আমাকে, যার কারণে এমন লাগতেছে, নাকি আসলে স্বাদ এমন, নাকি আজকে রান্না খারাপ হয়েছে। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি আমার স্বাদ যেটা বলতেছে সেটা বাদ দিয়ে অন্য কোনো কথা বলতে পারি না। আমার কাছে এটা কোনোভাবেই সুস্বাদু খাবার মনে হচ্ছে না। হয়তো আজকে আমার কপাল খারাপ যে আজকে খাবারটা এরকম পড়েছে, কারণ এত মানুষ যে খাবারের সুনাম করলো, সেই খাবারটা আমার কাছে একটু কম স্বাদ লাগতে পারে, কিন্তু একেবারেই এরকম লাগবে এটা আমার এক্সপেকটেশনে ছিল না। আমি এখন মোটামুটি শিওর যাচ্ছে খাবারটাই নষ্ট। এটা স্বাদ এমন না,
এরা আমাকে যে মাংসটা দিয়েছে এটা বাসি মাংস এবং এই তরকারিটাও বাসি, যার কারণে এখান থেকে এরকম টক এবং পুরা পোলা ফ্লেভার আসতেছে। এবং আমি এই যে মাংসটা মুখে দিচ্ছি লিটারালি আমার কাছে পচা গন্ধ মাংস থেকে বের হচ্ছে। আমি সরি যে আমি এখানে খাওয়া কন্টিনিউ করতে পারতেছি না, আমার পক্ষে এই খাবারটা খাওয়া সম্ভব না। এটা বেশ সুনামধন্য একটা জায়গা, প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করেছে এবং ভালো বলেছে, তো ওই আশা নিয়ে এসেছিলাম। এখন কথা হচ্ছে যে যাই হয়ে যাক, তারা এরকম বাসি খাবার সার্ভ করলে এটা ভালো না, কোনোভাবেই ভালো না। গন্ধ নাই, দেখো জিজ্ঞাসা গন্ধটা দেখো, মানে আমি ভুল পাচ্ছি কিনা এই জন্য তোমাকে একটু শুকাই, দেখো তো গন্ধ পাও কিনা কোনো। আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম, কারণ আমি এই জায়গার এত সুনাম শুনেছি যে এখন আমি যখন খাবারটা এত বাজে পাচ্ছি আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কি ভুল করলাম কিনা। এই জন্য আমি আরেকজনকে দিয়ে একটু করলাম, ওদেরকে কি আমার জিজ্ঞেস করা উচিত যে এই খাবারটা কেন সার্ভ করলো। আমার না ঝামেলা করতে ভালো লাগে না, চুপি চুপি চলে যাবো কিনা এটাই ভাবতেছি। এটা আমি পার্সেলও নিবো না, আমি এই তেহারিটা যেহেতু আমাদের সামনেই গরম নিয়ে আসছে, তেহারিটা হয়তো আমি পার্সেল নিয়ে যাবো। বাট এই জায়গাটা এটা নষ্ট, টোটালি একদম নষ্ট খাবার দিচ্ছে। এটা কীভাবে দিল ওনারা আমাদেরকে না, যে কোনো কাস্টমারকে এই খাবারটা কীভাবে সার্ভ করবে। আমি এখন কনফিউজ, ডেকে আমাকে প্রোটেস্ট করা উচিত যে এটা কেন দিলেন। আই থিঙ্ক করা উচিত, মানে ঝামেলা করবো না, আমি জাস্ট ওনাদেরকে দেখাবো যে আমাদের খাবারটা নষ্ট ছিল। কি বলো ভাইয়া? কিছু মনে করেন না, মানে আমি আসলে কনফিউজ হয়ে গেছি। আপনি একটু শুকে দেখবেন যে আপনি কোনো গন্ধ পান কিনা এইখানে, আপনি একটু দেখেন না পাওয়া যায় কিনা। আমি আসলে আচ্ছা সমস্যা নাই ভাই, শুনেন আমাদের মাংস আসছে বিকালবেলা, যদি আগের মাংস দিয়ে থাকে তাহলে তো আমাদের তাকে করতে। ঠিক আছে, আমার খাওয়ার রুচি চলে গেছে, লাইক আমি কিন্তু এটা মুখে দিয়ে চাবাইছি, দেন আমি স্মেলটা পাইছি। সো লাইক আমার এখন খাওয়ার অ্যাপিটাইট একদম নষ্ট হয়ে গেছে। সো ওনারা চেঞ্জ করতে গেছে, আমি আসলে চেঞ্জ করাটাও খাবো না, আমি হয়তো পার্সেল নিয়ে যাবো, বিকজ এখন আমার পক্ষে আর এই খাবারটা কন্টিনিউ করা সম্ভব না। যাই হোক, দেখেন মুক্তা বিরিয়ানির দুর্নাম করার জন্য আমি আসি নাই, আমি এখানে ভালো খাবারের সুনাম শুনে এসেছিলাম এবং ভালো খাবো এই প্রতিশ্রুতি আমাকে অনেকেই দিয়েছিল এবং এই আশাটা নিয়ে আমি এসেছিলাম। যাই হোক, আজকে আমার ভাগ্যটা খারাপ যে ওনাদের খাবারে কোনো একটা প্রবলেম ছিল। আমি জানি না দোষটা কার, যিনি মাংস সাপ্লাই করেছেন তার নাকি যিনি রান্না করেছেন তার, আমার আইডিয়া নাই। আমি কাউকেই এভাবে দোষ দিচ্ছি না, তবে আমি একজন কাস্টমার ক্রেতা। আমি যেহেতু এই রেস্টুরেন্টে এসেছি, তো আমি টাকা দিয়ে যেহেতু খাবো, আমার রেস্টুরেন্টের খাবারটা ভালো হবে এটাই আশা করবো। যদি না হয় আমার কমপ্লেনটা রেস্টুরেন্টের কাছেই থাকবে, এটাই আর কি। যাই হোক, আপনাদেরকে আজকে তেমন কোনো কিছু দেখাতে পারলাম না, তারপরেও আপনারা যারা ভিডিওটা দেখেছেন এই পর্যন্ত সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমি বলছি না এখানকার খাবার সবসময় এমন থাকে, আমি শুধু আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি এবং এটা আজকের হয়েছে এটাই বলতে পারছি। গতকাল এটা কেমন ছিল বা আগামীকাল এটা কেমন হবে এটা কিন্তু আমি জানি না। সো ওই ব্যাপারে আমি আপনাদেরকে কোনো কিছুই বলছি না যে আপনারা আসবেন কি আসবেন না, ডিপেন্ডস অন ইউ। আপনার ফিক্সিংয়ের চাপ ছিল তো, সেইটা মাংসটা তোমার বেশি হিং ছিল। আচ্ছা, এখন বাট আমি এখন না, আমার ওই পচাটা মুখে দিয়ে খাওয়ার অ্যাপিটাইট নষ্ট হয়ে গেছে, মানে আমি খাবো যে আমাকে এটা পার্সেল দিয়ে দেন, দুইটাই নিয়ে যাই, বাসায় গিয়ে যদি ভালো লাগে। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে আমি এখানে কেমন পেয়েছি, কি খেলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।